হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? তিনি জবাব দিলেন, 1,24,000। তাদের মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। তবে কুরআনে কারিমে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের কারো কারো আলোচনা বিভিন্ন সূরায় একাধিক জায়গায় স্থান পেয়েছে, আবার কারো কারো নামে সূরার নামকরণ করা হয়েছে। এর সংখ্যা মাত্র 5টি। কুরআনে কারিমে যেহেতু হিদায়াতের বাণী ও উপদেশ গ্রন্থ, তাই অতীতকালের জাতি ও সম্প্রদায়ের ঘটনাবলী, তাদের ভালো মন্দ আমল ও তার পরিণতি বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিক দ্বারা বর্ণনা পদ্ধতি অবলম্বন করা হয়নি, বরং সত্য প্রচারের লক্ষ্য দাওয়াত প্রদানের মুখোত্তম পন্থাই গ্রহণ করা হয়েছে, যাতে প্রাচীনকালের সম্প্রদায় ও তাদের প্রতি প্রেরিত পয়গম্বরদের আলোচনা বারবার শ্রবণ করার ফলে শ্রোতাদের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে যেতে পারে এবং তা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বেশ উপযোগীও বটে। কুরআনে কারিমে বর্ণিত 25 জন নবীর নাম হলো: 1 নাম্বার হযরত আদম আলাইহিস সালাম। মোট 9টি সূরায় 25 জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে। তিনি সর্বপ্রথম মানুষ ও নবী ছিলেন। 2 নাম্বার হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কুরআনের 2টি সূরায় 2 বার উল্লেখ হয়েছে তার নাম। তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসাবে কুরআনে আখ্যা দিয়েছেন এবং তিনি সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করা শুরু করেন। 3 নাম্বার হযরত নূহ আলাইহিস সালাম। 28টি সূরায় 43 বার উল্লেখ করা হয়েছে এই নবীর নাম। তিনি নিজ জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন। তার ছেলে কিনানকে কুফরির কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছিলেন। 4 নাম্বার হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালামের নাম 3টি সূরায় 7 বার উল্লেখিত হয়েছে। তাকে আদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল। নূহ আলাইহিস সালাম এর সম্প্রদায়ের প্লাবন দ্বারা ধ্বংস করার পর সর্বপ্রথম তার সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয় এবং আল্লাহ তাআলা তাদেরকে প্রচণ্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেন। 5 নাম্বার হযরত সালেহ আলাইহিস সালামের নাম 4টি সূরায় 9 স্থানে উল্লেখ আছে। তাকে সামুদ জাতির নিকট প্রেরণ করা হয়। সালেহ আলাইহিস সালাম এর মুজিজা ছিল উটনী। 6 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 25টি সূরায় 69 বার উল্লেখ হয়েছে। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন ও ফিলিস্তিনে বসতিতে স্থাপন করেন। পরে আল্লাহ তাআলার হুকুমে স্ত্রী ও শিশু সন্তান ইসমাইলকে জনমানবহীন মক্কায় রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। তিনি ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন ও সর্বপ্রথম মানুষকে বাইতুল্লাহর হজ করার জন্য আহ্বান করেন। 7 নাম্বার হযরত লূত আলাইহিস সালাম। 14টি সূরায় 27 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তার স্ত্রী কাফের ছিল। তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো পাপে লিপ্ত ছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তি প্রদান করেন। 8 নাম্বার হযরত ইসমাইল আলাইহিস সালাম। 8 সূরায় 12 জায়গায় উল্লেখ হয়েছে এই নবীর নাম। জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল। 9 নাম্বার হযরত ইসহাক আলাইহিস সালাম। কুরআনের 12টি সূরায় মোট 17 বার আলোচিত হয়েছে তার নাম। তিনি ইসমাইল আলাইহিস সালামের সম্পর্কে ভাই ছিলেন। 10 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 10টি সূরায় 16 বার আলোচিত হয়েছে তার নাম। তার আরেক নাম হলো ইসরাইল। তার নামানুসারে নবী ইসরাইল সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে। 11 নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাম। 3টি সূরায় 27 বার উল্লেখ হয়েছে তার নাম। এছাড়া সূরা ইউসুফ নামে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্বলিত একটি স্বতন্ত্র সূরায় রয়েছে। কোরআনে তিনি নিজে নবী ছিলেন এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদা ইসহাক আলাইহিস সালাম ও তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। 12 নাম্বার হযরত শুয়েব আলাইহিস সালাম। 4 সূরায় 11 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তার সম্প্রদায়ের লোকেরা মাপে বা ওজনে কম দেওয়ার প্রেক্ষিতে আযাবগ্রস্ত হয়েছিল। 13 নাম্বার হযরত আইয়ুব আলাইহিস সালাম। 4টি সূরায় 4 জায়গায় আলোচিত হয়েছে তার নাম। আল্লাহ তাআলা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে ওই পরীক্ষা লাভ করেছিলেন। 14 নাম্বার হযরত যুলকিফল আলাইহিস সালাম। 2টি সূরায় 2 বার আলোচিত হয়েছে তার নাম। 15 নাম্বার হযরত মূসা
মুসা আলাইহিস সালাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি তার নাম উল্লেখ করা হয়েছে। 34টি সূরায় 136 বার আলোচিত হয়েছে তার নাম। তিনি নবী ইসরাইলের প্রথম নবী ছিলেন। তিনি জন্মের পর মুসা আলাইহিস সালামকে তার মা বাক্সতে ভরে নীল নদী ভাসিয়ে দেন। আল্লাহ তাআলার কুদরত হিসাবে পরে তিনি জালেম বাদশাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত হন। নবী মুসাকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। ওর মধ্যে একটি হলো মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠি মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। পরে তিনি সেটা হাতে নিলে আবার লাঠি হয়ে যেত। 16 নাম্বার হযরত হারুন আলাইহিস সালাম 13টি সূরায় 20 বার আলোচিত হয়েছে। তিনি নবী মুসা আলাইহিস সালাম এর ভাই ছিলেন। 17 নাম্বার হযরত দাউদ আলাইহিস সালাম 9টি সূরায় 16 বার উল্লেখ হয়েছে তার নাম। তিনি নিজে রোজগার করে সংসার চালাতেন। তাকে জাবুর কিতাব প্রদান করা হয়েছিল। তিনি একদিন রোজা রাখতেন, আরেক দিন রাখতেন না। 18 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাম 7টি সূরায় 17 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। পশু পাখিদের বাসাবুস সহ মুজিজা স্বরূপ বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন তিনি। 19 নাম্বার হযরত ইলিয়াস আলাইহিস সালাম 2টি সূরায় 3 বার উল্লেখ করা হয়েছে তার নাম। 20 নাম্বার হযরত ইয়াসা আলাইহিস সালাম কোরআনে কারিমে 2টি সূরায় 2 বার আলোচনা করা হয়েছে তার প্রসঙ্গ। 21 নাম্বার হযরত ইউনুস আলাইহিস সালাম 2টি সূরায় 2 বার উল্লেখ হয়েছে তার নাম। তাকে মাছে গিলে ফেলেছিলেন। পরে তিনি দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। তিনি নিনুয়া এলাকার লোকদের নিকট প্রেরিত হয়েছিল। পূর্ববর্তী সমস্ত নবীর অধিকাংশ উম্মত তাদের সঙ্গে কুফরি করলেও ইউনুস আলাইহিস সালাম এর সম্প্রদায়ের সবাই তার প্রতি ঈমান এনেছিলেন। 22 নাম্বার হযরত জাকারিয়া আলাইহিস সালাম 4টি সূরায় 7 বার উল্লেখ হয়েছে। পেশায় কাটুরি এই নবীর নাম। 23 নাম্বার হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম 4টি সূরায় 5 বার উল্লেখ হয়েছে তার প্রসঙ্গ। তাকে কিশোর অবস্থাতেই আল্লাহ তাআলা জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। 24 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম 11টি সূরায় 25 বার উল্লেখ হয়েছে তার নাম, তার প্রসঙ্গে। তিনি নবী ইসরাইল সম্প্রদায়ের সর্বশেষ। তার আরেক নাম মাসিহা। 25 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সূরায় মাত্র 4 জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে। অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, অথবা আইয়ুহান নবী কিংবা আইয়ুহার রাসূল বলে সম্বোধন করা হয়েছে। এটা বিশ্ব নবীর সম্মান ও মর্যাদার পরিচয় বহন করে। আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই, আর আপনাদের যদি এই ভিডিওতে কিছু ফায়দা হয় তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা যাদেরই হোক বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। দোয়া রইলো। খোদা হাফেজ।